প্রথম অধ্যায়ে আমরা ভেক্টর দেখাবো। প্রথম অধ্যায়ে আমরা জানি ভেক্টর রাশিকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। প্রথমে রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। আমরা দেখব রাশিকে দুই ভাগে ভাগ করা, একটা হচ্ছে স্কেলার রাশি আর একটা হচ্ছে ভেক্টর রাশি। প্রথমে আমরা দেখব স্কেলার রাশি। আর একটা হচ্ছে ভেক্টর রাশি। তো স্কেলার রাশিকে বলা হয় হচ্ছে, আমরা যদি একটু লাল পেনে দেখাই, দিক রাশি। যে রাশির মান এবং দিক আছে তাকে বলা হয়, মান আছে কিন্তু দিক নাই, তাকে বলা হয় স্কেলার রাশি। যে রাশির মান এবং স্কেলার রাশিকে অদিক রাশি বলা হয়। এবং যে রাশির মান আছে কিন্তু দিক নাই, যে রাশির মান প্লাস দিক আছে তাকে বলা হয় ভেক্টর রাশি। এই জন্য একে বলা হয় দিক রাশি। দিক রাশি, কারণ এই রাশির মান এবং দিক আছে। তাহলে আমরা রাশিকে দুই ভাগে ভাগ করা হয় ফিজিক্সে। রাশি হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে স্কেলার রাশি, যে রাশির শুধু মানে প্রকাশ করা যায়, দিকের কোনো দরকার নেই, সেটাকে বলা হয় স্কেলার রাশি। এই জন্য একে বলা হয় অদিক রাশি, যেহেতু এই রাশির কোনো দিক নেই, শুধু মান দ্বারাই প্রকাশ করা যায়। এবং ভেক্টর রাশিকে বলা হয় হচ্ছে দিক রাশি, কারণ এই রাশি মান এবং দিক উভয় দ্বারা প্রকাশ করা হয়। শুধু মানের পরিবর্তনে স্কেলার রাশি পরিবর্তন হয়। এই রাশি পরিবর্তনের জন্য শুধু মান পরিবর্তন হলে পরিবর্তন হয়। মান পরিবর্তন হলে এই রাশি পরিবর্তন হয়। এই রাশি পরিবর্তন হয়। এই রাশি পরিবর্তন, মান এবং দিক, মানের পরিবর্তনেও এই রাশি পরিবর্তন হয় এবং দিকের পরিবর্তনে এই রাশি পরিবর্তন হয়। অর্থাৎ ভেক্টর রাশি যদি মান পরিবর্তন হয় তাও পরিবর্তন হয়, ভেক্টর রাশি যদি শুধু দিক পরিবর্তন হয় তাও ভেক্টর রাশি পরিবর্তন হয়। তাহলে যেসব ভৌত রাশির মান ও দিক দুটি আছে, যেসব ভৌত রাশির মান এবং দিক দুটি আছে তাকে ভেক্টর রাশি বলে। ভেক্টর রাশির উদাহরণ আমরা যদি বিদ্যুৎ সম্পর্কিত দেখি, ভেক্টর রাশির উদাহরণ যে পরীক্ষায় আমরা যেটা যেটা বেশি আসে, বৈদ্যুতিক সম্পর্কে যদি দেখি, বৈদ্যুতিক সম্পর্কিত, তাহলে আমরা দেখব এটা সেকেন্ড ইয়ারে পড়া আছে আমাদের বৈদ্যুতিক সম্পর্কে। এখানে বৈদ্যুতিক প্রাবল্য এবং চুম্বক সম্পর্কে দেখলে আমরা দেখতে পারবো চুম্বক বিদ্যা, চুম্বক প্রাবল্য, চুম্বকের আনুভূমিক প্রাবল্য, চুম্বক ভ্রামক, বলের ঘাত, টর্ক, মহাকর্ষীয় প্রাবল্য, ওজন গ্রেডিয়েন্ট, কাল, কেন্দ্রমুখী ত্বরণ, এগুলো সকলই হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ। স্কেলার রাশিতে যদি আমরা দেখি একটু ভালোভাবে, স্কেলার রাশি যে রাশি শুধু মানের পরিবর্তন এবং দিকের প্রয়োজন হয় না, তাকে স্কেলার রাশি বলা হয়। স্কেলার রাশির উদাহরণ হচ্ছে দৈর্ঘ্য, যদি বলি দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, দৈর্ঘ্য, ভর, সময়, তাপমাত্রা, তাপ, বৈদ্যুতিক বিভব, আয়তন ইত্যাদি। এগুলো হচ্ছে শুধু মানের পরিবর্তন। এগুলো রাশি, যদি আমরা মান পরিবর্তন করি তবে পরিবর্তন হবে, এগুলোর দিকের কোনো প্রয়োজন নাই। খেয়াল করতে হবে আমাদের, কিছু এমসিকিউ পরীক্ষায় আসে যেগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা যদি যাই দেখতে পাবো কিছু রাশি খেয়াল করতে হবে আমাদের।
কিছু রাশি আছে, এগুলা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকল প্রকার প্রাবল্য ও ভ্রামক দিক রাশি, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রায় মেডিকেলে আসে। সকল প্রকার প্রাবল্য ও ভ্রামক দিক রাশি, ব্যতিক্রম এখানে আছে, ব্যতিক্রম আমরা দেখব। ব্যতিক্রম জড়তার ভ্রামক একটি স্কেলার রাশি, জড়তার ভ্রামক স্কেলার রাশি। তাহলে সকল প্রকার প্রাবল্য ও ভ্রামক দিক রাশি, শুধু ব্যতিক্রম হচ্ছে জড়তার যদি ভ্রামক থাকে সেটা হবে স্কেলার রাশি, এটা আমাদের খেয়াল করতে হবে। এরপরে আমাদের মনে রাখা সহজ, মান ও দিক থাকা সত্ত্বেও আমরা জানি যদি স্কেলার রাশি শুধু মান থাকে, কিন্তু কিছু কিছু স্কেলার রাশি আছে মান এবং দিক থাকার পরেও এগুলো হচ্ছে স্কেলার রাশি। ব্যতিক্রম মান ও দিক থাকার পরেও স্কেলার রাশি, সেগুলো আমরা একটু দেখব। মান ও দিক থাকার পরেও স্কেলার রাশি কোনগুলা, তোমরা একটু মনে রাখার জন্যে আমি টেকনিক অবলম্বন করব। তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড়ভ্রমর, তোমার পীড়ার চাপে আমি বিকৃত জড়ভ্রমর। তাহলে আমরা দেখতে পাই তড়িৎ প্রবাহর মান এবং দিক আছে, তড়িৎ প্রবাহ মান এবং দিক আছে, তড়িৎ প্রবাহ থাকার পরেও তড়িৎ প্রবাহের মানও আছে এবং দিক আছে, তারপরে এটা স্কেলার রাশি। এগুলো মনে রাখতে হবে, মেডিকেলের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পথে হচ্ছে পীড়ন, চাপ, বিকৃতি, জড়তার ভ্রামক, ইত্যাদি। এগুলো আমরা দেখব স্কেলার রাশি, যদিও এর মান আছে এবং দিক আছে, মান প্লাস দিক আছে, তারপরেও এগুলো একটু ব্যতিক্রম মনে রাখতে হবে আমাদের। মান এবং দিক থাকা সত্ত্বেও এগুলো হচ্ছে স্কেলার রাশি। এরপর আমরা দেখব ভেক্টর রাশি, সহজে কিভাবে মনে রাখা যায়। ভেক্টর রাশির দিকে আমরা যাই। ভেক্টর রাশি সহজে মনে রাখার জন্য মনে রাখব ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে, এগুলো হচ্ছে ভেক্টর রাশি। ভেক্টর রাশির উদাহরণ আমরা একটু দেখব। ভবে হচ্ছে ভরবেগ, ভরবেগ, বতে হচ্ছে বেগ, দন্তের সতে হচ্ছে সরণ, বতে হচ্ছে বল, প্রাবল্য, প্রিয় বানানটা আমরা পয়রা ফলা ও দেব যাতে বোঝার সুবিধার্থে। ওজন, ততে হচ্ছে ত্বরণ, মতে হচ্ছে মন্দন,
ভতে হচ্ছে ভ্রামক, সকল ধরনের ভ্রামক ভেক্টর রাশি, শুধু জড়তার ভ্রামক বাদ। কিন্তু যদি বলে জড়তার ভ্রামক ব্যতিক্রম, জড়তার ভ্রামক, জড়তার ভ্রামক কিন্তু স্কেলার রাশি। এরপরে আমরা দেখতে পাই ভ্রামক সান্দ্রতা গুণাঙ্ক, সান্দ্রতা গুণাঙ্ক রতে হচ্ছে পৃষ্ঠটান এবং মতে হচ্ছে মহাকর্ষ প্রাবল্য, মহাকর্ষীয় প্রাবল্য। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। তা আমরা সহজে মনে রাখবো, ভবে সপ্রিয়তম ভাসে প্রেমে। ভতে হচ্ছে ভরবেগ, বতে হচ্ছে বেগ, দন্তের সতে স্মরণ, বতে বল, প্রিয় বানান, পয়রফলা হস্যই ও তম লিখব, পয়রফলাতে প্রাবল্য, ওতে ওজন, ততে ত্বরণ, মতে মন্দন। ভতে ভ্রামক, সকল ধরনের ভ্রামক, আমি আবার বলতেছি সকল ধরনের ভ্রামক ভেক্টর রাশি, শুধু জড়তার ভ্রামক স্কেলার রাশি। দন্তের সতে সান্দ্রতা গুণাঙ্ক, মতে পৃষ্ঠটান, মতে মহাকর্ষ প্রাবল্য। এগুলো হচ্ছে ভেক্টর রাশি। এগুলো সব উদাহরণ হচ্ছে ভেক্টর রাশির উদাহরণ, ভেক্টর রাশি। তো সহজে মনে রাখার জন্য আমরা মনে রাখবো ভবে সব প্রিয়তম ভাসে প্রেমে। ভেক্টর রাশির কয়েকটি বিশেষ উদাহরণ আমরা যদি দেখি, তাহলে আমরা দেখতে পাবো তল, বস্তুর তল অবশ্যই একটি স্কেলার রাশি, কিন্তু উচ্চতার হিসাব নিকাশের জন্য যেমন মহাকাশীয় তড়িৎ বা চুম্বক ক্ষেত্রে কোনো পৃষ্ঠ বা তলের ক্ষুদ্র অংশকে ভেক্টর হিসেবে গণ্য করা হয়। আবার যদি দেখি কেন্দ্রমুখী বল, টর্ক এবং কৌণিক ভরবেগ ইত্যাদি। তো স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির পার্থক্য আমরা দেখব। স্কেলার রাশির সঙ্গে ভেক্টর রাশির পার্থক্য কি, এবারে লিখলাম স্কেলার রাশি, স্কেলার রাশি। আমরা পার্থক্য দেখব স্কেলার রাশি সঙ্গে ভেক্টর রাশির পার্থক্য। স্কেলার রাশি এক নম্বর যে পার্থক্যটা আমরা দেখব, স্কেলার রাশির শুধু মান আছে, দিক নেই। স্কেলার রাশি অদিক রাশি, আর শুধু মান আছে প্লাস দিক কিন্তু নেই। এটা এই জন্য বলা হয় অদিক রাশি। এবং ভেক্টর রাশির এক নম্বর মানও আছে এবং দিকও আছে, এই জন্য এটা বলা হয় দিক রাশি। তাহলে এক নম্বর পার্থক্য আমরা দেখলাম। স্কেলার রাশির সাথে ভেক্টর রাশির পার্থক্য হচ্ছে স্কেলার রাশির শুধু মান আছে কিন্তু দিক নেই, এই জন্য একে বলা হয় অদিক রাশি। এবং ভেক্টর রাশিকে মান এবং দিক দুইটা দ্বারাই প্রকাশ করা হয়, এই জন্য একে বলা হয় দিক রাশি। এবং মজার বিষয় হচ্ছে স্কেলার রাশির মানের পরিবর্তন করলে শুধু পরিবর্তন হয়, এবং ভেক্টর রাশির মান পরিবর্তন করলেও পরিবর্তন হয় এবং দিক পরিবর্তন করলেও পরিবর্তন হয়, এবং উভয়ের পরিবর্তনেও এটা পরিবর্তন হয়। এবার দুই নম্বর, সাধারণ গাণিতিক নিয়মে স্কেলার রাশির যোগ বিয়োগ হয়। যেমন সাধারণ গাণিতিক নিয়মে এটার স্কেলার রাশির যোগ বিয়োগ হয়। সাধারণ গাণিতিক নিয়মে, সাধারণ গাণিতিক নিয়ম কি? সাধারণ গাণিতিক নিয়মে এর যোগ বিয়োগ হয়। সাধারণ গাণিতিক যেমন 2 এর সাথে 3 যোগ করলে 5 হবে, কিন্তু এটা ভেক্টর রাশির অবশ্যই ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ করা যায় না সাধারণ গাণিতিক নিয়মে, ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। যেমন ভেক্টর রাশির 2 এবং 3 যোগ করে 2 এবং 3 বলা যাবে না, কারণ এর মধ্যবর্তী কোণ দরকার। এটা যদি 2 এবং 3 হয় এবং মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তবে এর যোগফল হবে r ইকাল টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস 2 ইন্টু 2 3 কস থিটা। এই জন্য আমরা বলতে পারি সাধারণ গাণিতিক নিয়মে স্কেলার রাশির যোগ বিয়োগ হয় এবং সাধারণ গাণিতিক নিয়মে ভেক্টর রাশির যোগ বিয়োগ গুণ ভাগ হয় না। এটা হয় ভেক্টর বীজগণিতের নিয়মে করতে হয়। এটা ভেক্টর বীজগণিতের নিয়ম হচ্ছে, আর লব্ধি যেটা হবে সেটা আমরা বের করবো, এটা আমরা পরে দেখাবো। এরপরে আমরা নেক্সট স্লাইডে যাই। স্কেলার রাশি শুধু মানের পরিবর্তনে পরিবর্তন হয়, এবং ভেক্টর রাশি মান এবং দিক আগেই বললাম আমরা পরিবর্তনে পরিবর্তন হয়।
ভেক্টর রাশির ধর্ম। আমরা এখন দেখব ভেক্টর রাশির ধর্ম। ভেক্টর রাশির ধর্ম। তো ভেক্টর রাশির কি কি ধর্ম আছে আমরা একটু দেখি। 1 নম্বর, ভেক্টর রাশি। ভেক্টর রাশির মান এবং অভিমুখ আছে। মান আছে প্লাস হচ্ছে দিক আছে ভেক্টর রাশির। 2 নম্বরে যদি যাই, ভেক্টর রাশি ও তার মানের অনুপাত দ্বারা ভেক্টরটির দিক নির্দেশিত হয়। আচ্ছা, দুইটি ভেক্টর এ ও বি সমান হবে যদি, এরপরে দুইটি ভেক্টর এ ও বি সমান হবে যদি এদের মান সমান হয় এবং দিক একই দিকে হয়। মান সমান হয় এবং দিক একই দিকে হয়। যেমন উদাহরণস্বরূপ আমরা দেখতে পারি, এটা একটা ভেক্টর রাশি যার এ দ্বারা প্রকাশ করা হয়। এ ইকাল টু, এটা আমরা যদি ধরি পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে এবং এর দৈর্ঘ্যটা হচ্ছে 5 মিটার। এবং অপর আর একটা যদি ভেক্টর নেওয়া হয়, এটা নিলাম অপর ভেক্টর, এই ভেক্টরটা হচ্ছে বি ভেক্টর। এটা হচ্ছে পশ্চিম থেকে পূর্ব দিকে গেছে এবং এর দৈর্ঘ্যটাও 5 মিটার। তবে আমরা বলতে পারি অতএব এ ভেক্টর ইকাল টু হচ্ছে বি ভেক্টর। এটা মান প্লাস দিক, মান প্লাস দিক দুইটাই সমান। মান প্লাস দিক দুইটাই সমান। যদি এভাবে লিখতাম মডুলাস দিয়ে বি ভেক্টর অথবা এ ইকাল টু বি, এর অর্থ হচ্ছে শুধু মান সমান, এ এর মান এবং বি এর মান সমান। যদি এইভাবে লিখি, এইভাবে লিখলে মান এবং প্লাস দিক, মান প্লাস দিক দুইটাই সমান। যদি এইভাবে লিখি মডুলাস দিয়ে এবং অথবা এভাবে লিখি শুধু মডুলাস ছাড়া এবং কোনো ভেক্টর চিহ্ন ছাড়া, তবে এটা শুধু বোঝায় মান, এ এর মান এবং বি এর মান সমান। অতএব দুইটা ভেক্টর এ ও বি সমান হবে যদি এদের মান সমান হয় এবং এদের দিক একই দিকে হয়। এবং দুইটা ভেক্টরের মান এবং দিক বিপরীতমুখী হলে তারা পরস্পর বিপরীতমুখী হবে। আমি যদি এখনো 2 নম্বরে আসি, 3 নম্বর, দুটি ভেক্টরের মান ও দিক বিপরীতমুখী হলে পরস্পর বিপরীতমুখী হবে। এখন যদি আমরা আসি, এই ভেক্টরটা এইদিকে গেল এবং মান সেম, এটা 5 মিটার, এবং এটা হচ্ছে বি ভেক্টরটা 5 মিটার দৈর্ঘ্য, এটা তার উল্টা দিকে আসলো, তাহলে এদেরকে আমরা বলতে পারবো বিপরীতমুখী ভেক্টর হবে। বিপরীত ভেক্টরও বলা হয় এদেরকে। এবার আসি আমরা যদি বিগত সালের একটা প্রশ্ন দেখি, মেডিকেলে আসা প্রশ্ন, এমসিকিউ, তাহলে কি দেখা যায় একটু আমরা দেখি। এটা মেডিকেলে আসছে 9-10 সেশনে, মেডিকেল প্রশ্ন এমসিকিউ 9 এবং 10 সেশনে। এখানে লেখা ছিল নিম্নের কোনটি স্কেলার রাশি, নিম্নের কোনটি স্কেলার রাশি। প্রশ্ন হয়, এ নম্বরে দেওয়া ছিল তড়িৎ বিভব, বি নম্বরে দেওয়া ছিল তড়িৎ প্রাবল্য, সি নম্বরে দেওয়া ছিল বেগ এবং ডি নম্বরে দেওয়া ছিল ভরবেগ। তা আমরা জানি নিম্নের এখানকার মধ্যে স্কেলার রাশি
স্কেলার রাশি হচ্ছে তড়িৎ বিভব, আর শুধু মান আছে কিন্তু দিক নেই। এটা আসছিল মেডিকেলের 9-10 সেশনে। এখন আমরা দেখব ভেক্টর রাশিকে কয়ভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশিকে মোট 4 ভাবে প্রকাশ করা যায়। ভেক্টর রাশির প্রকাশ, ভেক্টর রাশিকে মোট 4 ভাবে প্রকাশ করা যায়। 4 ভাবে প্রকাশ করা যায়। এখন আমরা দেখব ভেক্টর রূপ, এবং মানরূপ। ভেক্টর রূপ এবং মানরূপ। ভেক্টর রূপের আমরা উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি। এই ভেক্টর উপরে তীর চিহ্ন দ্বারা প্রকাশ করতে পারি, এবং এর মান যেটা প্রকাশ করতে পারি 1 নম্বর, এই ভেক্টর চিহ্ন থাকবে এবং মডুলাস অথবা শুধু এ লিখে প্রকাশ করতে পারি, এটা 1 নম্বর। 2 নম্বর যেটা প্রকাশ করতে পারি এর উপর শুধু টান, এবং এর উপর শুধু টান এর মান অথবা এ লিখে প্রকাশ করতে পারি। 3 নম্বর ভেক্টর এর নিচে টান দ্বারা প্রকাশ করতে পারি। এটা ভেক্টর মান প্লাস দিক, এটা কিন্তু এটা শুধু মান, এটা হচ্ছে মান প্লাস দিক, আর এটা হচ্ছে শুধু মান, মনে রাখতে হবে। নিচে টান মডুলাস দিয়ে প্রকাশ করতে পারি অথবা শুধু লিখতে পারি। এবং লাস্ট বোল্ট অক্ষরে লিখে প্রকাশ করতে পারি। বোল্ট মোটা অক্ষরে লিখতে হবে, এ লিখলাম, এবং এটা শুধু এ লিখলাম। এভাবে প্রকাশ করতে পারি বোল্ট অক্ষরে। এই 4 ভাবে ভেক্টরকে প্রকাশ করা যায়। তো আমরা বিশেষ ভেক্টর সম্পর্কে আমরা কিছু দেখব, সংজ্ঞা দেখব ভেক্টরের। ভেক্টরের সংজ্ঞা দেখি। বিশেষ ভেক্টর, বিশেষ ভেক্টর। বিশেষ ভেক্টর প্রথমে আসি 1 নম্বর একক ভেক্টর। একক ভেক্টর, তাহলে একক ভেক্টর কি? যে ভেক্টরের মান 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলে। একক ভেক্টর প্রকাশ করা হয় ক্যাপ দ্বারা বা টুপি দ্বারা, যেমন আই ক্যাপ, জে ক্যাপ, এ ক্যাপ ইত্যাদি ক্যাপ দ্বারা। যেহেতু এটা মান প্লাস দিক, তাহলে যদি আমরা মান নিই মডুলাস দেব, সেই সময় এই ভেক্টরের মান 1 হবে। যে ভেক্টরে যদি মডুলাস দিই, যে ভেক্টরের মান হবে 1, এবং এ ভেক্টরে যদি মডুলাস দিই তাহলে এদের মান হবে 1। অথবা আমরা দেখলাম যে ভেক্টরের মান 1 তাকে একক ভেক্টর বলা হয়। নাল বা শূন্য ভেক্টর 2 নম্বরে আসি। নাল বা শূন্য ভেক্টর। নাল বা শূন্য ভেক্টর, যে ভেক্টরের মান 0, যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, তাকে নাল বা শূন্য ভেক্টর বলে। তাহলে যে ভেক্টরের মান মান 0 এবং যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, যার কোনো নির্দিষ্ট দিক থাকে না, তাকে নাল বা শূন্য ভেক্টর বলা হয়।
তো এই ভেক্টরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাল বা শূন্য ভেক্টরের, নাল বা শূন্য ভেক্টরের কয়েক ধরনের একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো আমি দেখাবো নাল বা শূন্য ভেক্টরের। 1 নম্বর, নাল ভেক্টরে পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই জায়গায়। তাহলে নাল ভেক্টর ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নাল ভেক্টরের 1 নম্বর যে বৈশিষ্ট্য, এর শূন্য ভেক্টরের বা নাল ভেক্টরের পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। পাদবিন্দু এবং শীর্ষবিন্দু একই। এই ভেক্টরের সাথে তার বিপরীত ভেক্টর যোগ করলে বা সমান ভেক্টর বিয়োগ করলে নাল ভেক্টর পাওয়া যায়। একটি ভেক্টরের সাথে বিপরীত ভেক্টর যোগ করলে বা সমান ভেক্টর বিয়োগ করলে বা সমান ভেক্টর বিয়োগ করলে শূন্য বা নাল ভেক্টর পাওয়া যায়। 2 নম্বর গেল। এবং 3 নম্বর, নাল ভেক্টরে যদি আমরা বলি, এর কোনো নির্দিষ্ট দিক নেই। এর কোনো ভেক্টর রাশি কিন্তু নির্দিষ্ট দিক নেই। এবং এরপরে দুটি সমান এবং বিপরীত ভেক্টর কোনো বিন্দুতে একই সাথে ক্রিয়া করলে লব্ধি একটি নাল ভেক্টর হয়। নাল ভেক্টরকে সূচিত করা হয়, মজার বিষয় হচ্ছে নাল ভেক্টরকে জিরোর উপর ভেক্টর চিহ্ন দ্বারা হয়। জিরোর উপর ভেক্টর চিহ্ন দ্বারা সূচিত করা হয়। এবার আসি অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর বাবারে